বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন সহজ সরল ও নেককার মানুষ। তার জীবনের সবচেয়ে সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার স্ত্রী। সেই নারী শুধু তার জীবনসঙ্গিনী ছিলেন না, বরং তার পুরো পৃথিবী ছিলেন। তার সৌন্দর্য, ভদ্রতা ও স্নেহ তার জীবনকে আনন্দময় করে তুলেছিল। লোকটি তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসতেন। প্রতিদিন সকাল শুরু হতো তার হাসিমুখ দেখে এবং প্রতিটি রাত কাটত তার পাশে। তাদের ভালোবাসার গল্প ছিল এক অনন্য দৃষ্টান্ত। কিন্তু ভাগ্যের পরিহাসে মানুষের কিছুই করার থাকে না। একদিন হঠাৎ তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। লোকটি তার স্ত্রীকে সুস্থ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। তিনি দোয়া করেন, ওষুধ খাওয়ান, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম। তার স্ত্রী মারা যান। স্ত্রীর মৃত্যুতে লোকটির পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। তিনি ভেঙে পড়েন, তার জীবন শূন্য হয়ে যায়, তার চোখ থেকে অশ্রু থামার নাম নেয় না। তিনি তার স্ত্রীকে পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসায় দাফন করেন, কিন্তু তার হৃদয় স্ত্রীর কবরের সাথে আটকে যায়। তিনি প্রতিদিন কবরের পাশে গিয়ে বসতেন এবং ঘণ্টার পর ঘণ্টা কাঁদতেন। তিনি ভাবতেন কিভাবে সেই নারী তার জীবনের অংশ ছিলেন এবং এখন তাকে ছেড়ে চলে গেছেন। একদিন যখন লোকটি প্রতিদিনের মতো তার স্ত্রীর কবরের পাশে বসে কাঁদছিলেন, তখন হযরত ঈসা আলাইহিসসালাম সেখান দিয়ে যাচ্ছিলেন। তার চোখ লোকটির উপর পড়ে। তিনি কাঁদতে কাঁদতে দোয়া করছিলেন। হযরত ঈসা আলাইহিসসালাম তার কাছে এসে নরম স্বরে জিজ্ঞেস করলেন, ভাই, তুমি কাঁদছ কেন? কি হয়েছে যা তোমাকে এত অস্থির করে তুলেছে? লোকটি হযরত ঈসা আলাইহিসসালামের প্রশ্নে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহর নবী, এটা আমার স্ত্রীর কবর। সে ছিল আমার জীবনের আলো। তার চলে যাওয়ার পর আমার জীবন অন্ধকারে ডুবে গেছে। হযরত ঈসা আলাইহিসসালাম তার কথা শুনলেন এবং তার ভালোবাসা ও দুঃখ অনুভব করলেন। তিনি বললেন, যদি আল্লাহর ক্ষমতায় তুমি তোমার স্ত্রীকে আবার জীবিত দেখার সুযোগ পাও, তবে কি তুমি তা গ্রহণ করবে? লোকটি চমকে উঠে চোখ মুছে বললেন, হে রুহুল্লাহ, যদি এমন হয় তবে এটা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার হবে। হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং কবরের দিকে ইশারা করলেন। মাটি নড়তে শুরু করল। লোকটির শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। কিন্তু যখন কবর খুলল, তখন ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এলেন, যিনি ভয়ানক আগুনে আবৃত ছিলেন। সেই লোকটি হযরত ঈসা আলাইহিসসালামকে দেখেই বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। তার এই কথা বলার সাথে সাথেই আগুনের শিখা নিভে গেল। এটা দেখে লোকটি হতবাক হয়ে গেলেন। তিনি বললেন, হে রুহুল্লাহ, আমার ভুল হয়ে গেছে। এটা আমার স্ত্রীর কবর নয়। আমি এত দুঃখে ছিলাম যে আমার স্ত্রীর কবর কোনটি তা ভুলে গেছি। হযরত ঈসা আলাইহিসসালাম সেই ব্যক্তিকে তার কবরে ফিরে যেতে বললেন। সেই লোকটি তৎক্ষণাৎ মাটিতে পড়ে গেলেন এবং আবার মৃতদেহে পরিণত হলেন। এরপর হযরত ঈসা আলাইহিসসালাম অন্য একটি কবরের দিকে এগিয়ে গেলেন। তিনি দোয়া করলেন এবং কবরের কাছে গিয়ে বললেন, হে কবরবাসী, আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। কবর থেকে মাটি নড়তে শুরু করল এবং একজন নারী বেরিয়ে এলেন, যিনি ছিলেন খুব সুন্দরী ও উজ্জ্বল চেহারার। লোকটি আনন্দে চিৎকার করে বললেন, হে আল্লাহর নবী, ইনিই আমার স্ত্রী, ইনিই সেই নারী যাকে আমি ভালোবাসি। হযরত ঈসা আলাইহিসসালাম সেই নারীকে দোয়া করলেন এবং বললেন, তুমি তোমার স্বামীর সাথে যাও এবং নেক জীবনযাপন করো। লোকটি তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন, কিন্তু পথে এমন কিছু ঘটল যা গল্পের মোড় ঘুরিয়ে দিল। যখন তারা একটি গাছের নিচে পৌঁছালেন, তখন লোকটি ক্লান্ত বোধ করলেন। তিনি তার স্ত্রীকে বললেন, আমি খুব ক্লান্ত, আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। তার স্ত্রী রাজি হলেন এবং লোকটি তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ঠিক তখনই সেখান দিয়ে এক রাজকুমার যাচ্ছিলেন। ঘোড়ার ওপর তার জাঁকজমক দেখে সেই নারী মুগ্ধ হয়ে গেলেন। তার চোখ চকচক করে উঠল। তিনি তার স্বামীর মাথা কোল থেকে সরিয়ে রাজকুমারের কাছে গেলেন। রাজকুমার তাকে তার ঘোড়ার ওপর বসিয়ে তার প্রাসাদের দিকে রওনা হলেন। যখন লোকটি জেগে উঠলেন, তখন তিনি তার স্ত্রীকে সেখানে না দেখে চিন্তিত হয়ে পড়লেন। তিনি আশেপাশে দেখলেন, কিন্তু কোথাও তার খোঁজ পেলেন না। তারপর তিনি ঘোড়ার চিহ্ন দেখতে পেলেন এবং সেগুলো অনুসরণ করে রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছালেন। প্রাসাদে তিনি তার স্ত্রীকে রাজকুমারের সাথে দেখলেন। তিনি রাগ ও কষ্টে বললেন, ইনি আমার স্ত্রী, দয়া করে একে আমার কাছে ফিরিয়ে দিন। কিন্তু তার স্ত্রী বললেন, আমি তোমার স্ত্রী নই, আমি এখন এই রাজকুমারের দাসী। লোকটি ভেঙে পড়ে হযরত ঈসা আলাইহিসসালামের কাছে গেলেন এবং পুরো ঘটনা জানালেন। যখন লোকটি কাঁদতে কাঁদতে হযরত ঈসা আলাইহিসসালামের কাছে পৌঁছালেন, তখন তার অবস্থা ছিল দেখার মতো। তার চোখে দুঃখ, কষ্ট ও অসহায়তা ছিল। তিনি কেঁদে কেঁদে বললেন, হে রুহুল্লাহ, ইনিই সেই নারী যাকে আপনি আল্লাহর ক্ষমতায় আমার ভালোবাসা ও দোয়ার কারণে আবার জীবিত করেছিলেন।
কিন্তু তিনি আমার ভালোবাসা ও আনুগত্য প্রত্যাখ্যান করেছেন। তিনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এবং এখন বলছেন যে তিনি আমার স্ত্রী নন। হজরত ঈসা আলাইহিসসালাম সেই নারীকে ডেকে কঠোর স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কি সেই নারী নও যাকে আমি আল্লাহর হুকুমে জীবিত করেছিলাম? সেই নারী ভয়ে ভয়ে বললেন, হে রুহুল্লাহ, আমি সেই নারী নই, এই লোকটি মিথ্যা বলছে, আমি তো এই রাজকুমারের দাসী। এই কথা শুনে হজরত ঈসা আলাইহিসসালাম গভীর শ্বাস নিয়ে বললেন, তুমি সেই ভালোবাসা ও আনুগত্য প্রত্যাখ্যান করেছ যার জন্য এই লোকটি মাসের পর মাস তোমার কবরের পাশে কেঁদেছে। তুমি আল্লাহর হুকুম এবং নিজের সম্মান ভুলে গেছ। এখন আল্লাহর হুকুমে আমি সেই জীবন তোমার কাছ থেকে ফিরিয়ে নিচ্ছি। হজরত ঈসা আলাইহিসসালাম এই কথা বলার সাথে সাথেই সেই নারী কাঁপতে লাগলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তিনি মাটিতে পড়ে গেলেন এবং তার আত্মা ফিরিয়ে নেওয়া হলো। হজরত ঈসা আলাইহিসসালাম সেই লোকটির দিকে তাকালেন, যিনি তখনও কান্নায় ডুবেছিলেন। তিনি তাকে বললেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং এখানকার ভালোবাসাও, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। তুমি মানুষের ভালোবাসার জন্য যা করেছ তা প্রশংসনীয়, কিন্তু এখন আল্লাহর পথে চলো এবং তোমার জীবনকে ইবাদত ও নেক কাজের জন্য উৎসর্গ করো। এই সব দেখে রাজকুমারের অবস্থাও বদলে গেল। তিনি অনুভব করলেন তার ধন সম্পদ ও জাঁকজমকও একদিন শেষ হয়ে যাবে। তিনি হজরত ঈসা আলাইহিসসালামের পায়ে পড়ে বললেন, হে রুহুল্লাহ, আমাকেও সঠিক পথ দেখান, আমিও আমার পাপ থেকে তওবা করতে চাই। হজরত ঈসা আলাইহিসসালাম তাকে তওবার পথ দেখালেন এবং আল্লাহর কাছে দোয়া করতে বললেন। সেই ইহুদি লোকটি তার ভালোবাসার সাথে প্রতারণা মেনে নিলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি এখন তার জীবন আল্লাহর নামে উৎসর্গ করবেন। তিনি বললেন, আমি আর বিয়ে করব না, আমি আমার বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটাব। তিনি আল্লাহর পথে বেরিয়ে পড়লেন এবং শেষ পর্যন্ত ইবাদত করতে থাকলেন। এই গল্পটি শুধু একজন মানুষ এবং তার স্ত্রীর নয়, বরং এটি মানবতার জন্য একটি বড় শিক্ষা। এটি আমাদের শেখায় যে দুনিয়াবী ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রায়শই মানুষকে বিপথে পরিচালিত করে, কিন্তু আল্লাহর ভালোবাসা এবং তার পথে চলাই আমাদের আসল লক্ষ্য। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যুর তৌফিক দান করুন, আমাদের দুনিয়াবী ভালোবাসার প্রতারণা থেকে রক্ষা করুন এবং সর্বদা তার পথে চলার শক্তি দান করুন। আমিন।